আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আপনাদের আমন্ত্রণ। তো সেদিন গেছিলাম মিরপুরে, আমার একটা কাজ ছিল। তো মিরপুরে যেহেতু গিয়েছিলাম, তা ভাবলাম যে তাহলে বান্ধবীর হাতে খুব মজাদার চাটা খেয়ে আসি। তো যাই হোক, চা খাওয়ার জন্য আপনাদের একটা সারপ্রাইজ আছে। এই যে সারপ্রাইজ দেখতে পাচ্ছেন, দেখেন তো চেনা যায় কি না ওকে। এই তো তাবিদ। হ্যাঁ, তুবা তাবিদ, আখির ছেলে এবং মেয়ে। তো আখি হচ্ছে আমার ফ্রেন্ডের ছোট বোন। তো যাই হোক, আমরা যাওয়ার পরে এই যে তাবিদ সাজাদের বাবার কোল একদম মিশে আছে। সে মনে হয় ছেলেদেরকে ভালোবাসে খুব। আমি অনেকক্ষণ ধরে তাকে সাধতেছিলাম, কিন্তু সে আমার কোলে আসতেছিল না। তো যাই হোক, এই যে সাজাদের বাবার কোলে ছিল। তারপরে অনেকক্ষণ পরে আমি জোর টোর করতেছিলাম যে আমার কাছে আসার জন্য, আসছিল না। তো এই যে বান্ধবীর হাতের চা, বান্ধবীর হাতে না চা খেয়ে না, চা না খেয়ে তো আমি যাবই না। তো যাই হোক, এই যে চা বানিয়ে ফেলার হালকা পাতলা নাস্তা ছিল, ওগুলো আমরা খাওয়া দাওয়া শেষ করি। এই যে অনেক কষ্ট করার পরে তাবিদ আমার কোলে এসেছিল, আর বলতেছিলাম যে কি তাবিদ, তুমি আমাকে একদম পছন্দ করছো না, সেই জন্য আমার কোলে আসছো না। তো যাই হোক, তার ওই যে মুড অফ, তারপর সে মুড অফ করে আমার কাছে কিছুক্ষণ ছিল। তারপরে এই যে নেক্সট এই তুবা চলে আসলো। তুবা চলে আসার পর কতক্ষণ সাজ্জাদের সাথে ব্লগস দিয়ে খেললো। এই যে ব্লগস দিয়ে তারা ঘর বাড়ি বানাচ্ছিল। তো ওই সময় হচ্ছে আখি, আমি আর হচ্ছে কলি আমরা গল্প করছিলাম যে তুবা, তাবিদের মা আখি কত ছোট ছিল। তো আমরা যখন কলেজ শেষে কলিদের বাসায় যেতাম, তখন দেখতাম যে আখি মাত্র স্কুল থেকে এসেছে, লম্বা একজন মানুষ, খুবই টায়ার্ড একদম। আর সেই আখির এখন দুটা বেবি, তুবা তাবিদ। দেখতে ভালোই লাগে না? আমরা মেয়ে মানুষরা কত চেঞ্জ হয়ে যাই, তাই না, বিয়ের পরে। যে কিনা থালা বাসন পর্যন্ত আমরা ধুয়ে, মানে থালটা পর্যন্ত ধুয়ে আমরা খাবার খেতাম না, সে তারা আমরা এখন পুরো সংসার সামলাই, সাথে বাচ্চাও। আখিকে দেখলেও অনেকটা এরকমই মনে হয় যে কিভাবে সম্ভব, কিভাবে আখি দুটা বাচ্চা বিদেশে এরকম একা একা নিজ হাতে এভাবে মানুষ করে ফেলছে। যাই হোক, ওরা চলে যাবে, ওরা সম্ভবত 6 তারিখের দিকে চলে যাবে। তো খারাপ লাগছিল, তা ভাবলাম যেহেতু মিরপুর যেহেতু এসেছি, তাহলে ওদের সাথে একবার দেখা করে যাই। আর বাচ্চা, আসলে বিশেষ করে বাচ্চাগুলোর জন্য বেশি খারাপ লাগছিল, কারণ প্রথম দিকে যখন এসেছিলাম তখন এত মায়া করছিল তুবা। তো ভাবলাম যে তাহলে তুবা তাবিদকে একবার দেখেই যাই। তো ওরা হচ্ছে এই যে সাজ্জাদ ওই ব্লগস দিয়ে ঘর বাড়ি বানাচ্ছে, আর সেটা তুবা দেখে খুবই পুলকিত হচ্ছে। তো যাই হোক, গল্প টল্প করলাম, আর হচ্ছে আমাদের আগের দিনে যেই পুরনো দিনের যে স্মৃতিচারণ সেগুলো করলাম। কারণ আমি অনেক বছর, প্রায় সেই 2004-5 সালের দিকের কথা বললাম, তখন আখি সম্ভবত ক্লাস 9 বা 10-এ পড়াশোনা করতো। যাই হোক, আমরা এখন চলে যাব। জোর করে বান্ধবী আমাদেরকে খাওয়াতে বসাই দিল, আমাকে বললো যে না, না খেয়ে তুই যেতেই পারবি না। তো আমি আর তুবা হালকা পাতলা একটু খেয়ে নিলাম। এই যে তুবাও আমার সাথে বসেছিল, বসে এসে একটু খাওয়া দাওয়া করলো। তারপর আমাদের যাওয়ার পালা। এই যে চলে গেলাম, অনেক রাত হয়ে গিয়েছিল, তো রাস্তাটা অনেক ফাঁকাই ছিল। তবে রাতে কিন্তু লং ড্রাইভে কিন্তু খুবই ভালো লাগে যেতে, তাই না? রাতে আপনারা অবশ্যই একবার হলো লং ড্রাইভে গিয়ে দেখেন, খুব বেশ ভালো লাগে। আর রাতের ঢাকা শহর তো ওয়াও। এই যে লাস্টে আমাদের কটা স্টিল পিকচার ছিল, সেটাই আমি অ্যাড করে দিলাম। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।